হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিনলেস সার্কেল। চারিদিকে সবুজ সবুজ আর সবুজ দেখে দেখে যে শুধু আমরা পাগল হয়ে যাচ্ছি তা নয়, এই হনুমানগুলোও পাগল হয়ে গেছে। বেশ কয়েক মাস ধরে দেখছি এরা প্রায় চলে আসছে বাড়ির আনাচে কানাচে, আর যত সবজির গাছ আছে, ফলের গাছ আছে, সব নষ্ট করছে। আগে জানতাম এরা শুধু ফল খায়, এখন দেখছি শিম গাছের পাতাও খেয়ে নিচ্ছে। গাছে কিন্তু একটাও শিম হয়নি, কিন্তু লক্ষ্য করে দেখো পাতাগুলোকে কিভাবে খাচ্ছে। শুধু গাছের পাতা খাওয়া নয়, প্রত্যেক দিন পাওনাদারের মতো বাড়িতে এসে সবজি, আলু, বিস্কুট যা পারছে তাই নিয়ে যাচ্ছে। যদিও হনুমানকে কখনো চালতা খেতে দেখিনি, কিন্তু যেভাবে আজকে শিম গাছের পাতা চিবিয়ে চিবিয়ে খাচ্ছিল তাতে মনে হচ্ছে যে চালতা গাছের চালতাগুলো আর অবশিষ্ট থাকবে না। সে কারণে আজকের আমরা ভেবেছি সমস্ত চালতাগুলোকে পেড়ে নেব, প্রয়োজন হয় আচার বানিয়ে নেব। হ্যাঁ, ওদের জন্য দু একটা রেখে দেবো গাছে, তবে বেশিরভাগটাই পেড়ে নেব, কারণ কোনো ভরসা নেই। শহরে কি গ্রামে আজকাল প্রায়ই এদেরকে লোকালয়ের আশেপাশে দেখা যায়, তার কারণ এরা খাওয়ার খুঁজতে খুঁজতে চলে আসে। অনেক সময় তো সঙ্গে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়েও আসে। শিম গাছগুলোর পাতা খেতে গিয়ে শিম গাছগুলোকে এত নাড়াচাড়া করলো যে শিম গাছগুলোর প্রায় অবস্থা খারাপ। আর এখন দেখো একদম বাবুর মতো বসে আছে টালির ওপরে। ওর আবভাব দেখলে মনে হবে যেন খুব বড়সড় কোনো কাজ করে এসে বসছে। দেখো, এর কাণ্ড কারখানা দেখার পর এখন আর ধৈর্য ধরা যাচ্ছে না, তাই আপাততভাবে আমরা চালতা গাছের গোড়ায় চলে এসেছি। এবার দিদি এক এক করে যতগুলো পারবে চালতা পেড়ে নেবে, তারপর একেবারে সহজে আমরা ঘরোয়া প্রসেসে চালতার আচার বানাবো আজকের। বাঁশের আগায় ছোট্ট একটা লাঠিকে বেঁধে আকর্ষি তৈরি করা হচ্ছে, কারণ গাছগুলো তো খুব লম্বা। সব এক এক করে এনে বাড়িতে টেবিলের ওপর একদম জমা করে রেখে দিয়েছি। এক্সপার্ট এসে এবার কাটতে বসবে। আপাতত একটা বড় পাত্রে অনেকটা জল, তার সাথে অনেকটা নুন দিয়ে রেডি করে রাখলাম। এর মধ্যে সমস্ত চালতাগুলোকে টুকরো টুকরো করে কেটে ডুবিয়ে রাখবো। এখন মা খুব তাড়াতাড়ি চালতাগুলো কাটার চেষ্টা করছে, দেখে নাও কিভাবে কাটছে। চালতা যদি কাঁচা থাকে তাহলে হাতে বেশি পরিমাণে আঠা জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আর অনেকটা বেশি হড়হড়ে হয়ে থাকে ভেতরটা। কিন্তু এই যে ভেতরের ফুলগুলো আর এই যে ওপরের শক্ত অংশটা, এটা পুরোটা কিন্তু আমরা কেটে বাদ দিয়ে দেব। আর এখন দেখো চালতা কাটার সময় হাতে বেশি আঠা লাগছে না, তার কারণ চালতা পেকে গেছে, তাই আঠালো ভাবটা অনেকটাই কম। এবার এগুলো টুকরো করে নেওয়া হচ্ছে। তারপর প্রত্যেকটা টুকরোর ভেতরের অংশের আর বাইরের অংশের আস্তরণগুলোকে পাতলা করে ছাড়িয়ে নেওয়া হবে। অনেকে আবার চালতার বাইরের শক্ত খোসাটাকে পুরোপুরি না ছাড়িয়ে পাতলা করে চেঁচেও নেয়, যাতে বাইরের শক্ত সবুজ আভাটা উঠে যায়। বাড়িতে মা সাধারণত কিছু মশলা আর তেল, চিনি বা গুড় এগুলোর সাহায্যেই আচার বানিয়ে থাকে। এক্ষেত্রে কোনো ভিনিগার ব্যবহার করা হয় না। চালতার মাথার দিকের শক্ত অংশটাকে কেটে নেওয়া হয়, কারণ ওটা সেদ্ধ হতে চায় না ঠিক মতো। চালতা কাটার সময় অবশ্যই পাশে একটা ছোট্ট নরম কাপড় রাখবে, যাতে হাতটা ভালোভাবে মুছে নিতে পারো, কারণ এই সময় হাতটা অনেকটা আঠা আঠা হয়ে যায়, তাই হাত স্লিপ করে হাত কেটেও যেতে পারে। এক এক করে সব টুকরোগুলোর খোসা ছাড়ানোর পর সব কটাকে নুন জলের মধ্যে কিছুক্ষণ ডুবিয়ে রাখলাম। এদিকে দিদি কিন্তু একটা বড় কড়াইয়ের পেছনে কিছুটা ছাই জল দিয়ে মাখিয়ে নিচ্ছে, যাতে বেশি কালি না পড়ে। আমরা তো মাটির উনুনে তৈরি করবো, সেজন্য কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা জল আগের থেকে ভালো করে ফুটিয়ে নেওয়া হচ্ছে। এরপর একটা নেটের মধ্যে সমস্ত চালতার টুকরোগুলোকে ভালোভাবে পুকুরে নিয়ে গিয়ে ধুয়ে নেওয়া হচ্ছে, যাতে ওই আঠালো চিপচিপে ভাবটা চলে যায়। সব টুকরোগুলো ধুয়ে নিয়ে গিয়ে ফুটন্ত জলের মধ্যে ঢেলে দেওয়া হচ্ছে। এবার ঢাকনা দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নাও। তারপর প্রত্যেকটা টুকরোকে শিলনোড়ায় বা হামানদিস্তায় বা যেভাবেই হোক এরকম থেঁতো করে নিতে হবে।
এবার ওই আধা থেঁতো করা চালতার টুকরোগুলোকে রোদের মধ্যে আমরা বেশ কিছুক্ষণ শুকিয়ে নিই আর নেট ঢাকা দিয়ে রাখি যাতে পাখি বা অন্য কিছু এসে বসতে না পারে। 2-3 ঘন্টা রোদে রেখে শুকিয়ে নিলে এই ধরনের চালতার আচারগুলো অনেক দিন পর্যন্ত রাখা যায়। এবার আমরা বাড়িতে তৈরি একটা মশলা তৈরি করে নেব, যে মিক্স মশলার মধ্যে আছে ধনে, জিরে, শুকনো লঙ্কা, দারুচিনি, এলাচ, মৌরি, এই সব কিছুকে ভালোভাবে কড়াইয়ে নেড়ে সেটাকে মিক্সিতে আমরা ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। বাড়ির তৈরি এই মশলাটাই কিন্তু আমাদের আচারের মূল জিনিস। আপাতত স্টোভের মধ্যে বড় কড়াই বসিয়ে দিয়েছি। বেশ কিছুটা সর্ষে তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা এগুলো সব প্রথমে দেওয়া হলো। এবার দেওয়া হবে 5 ফোড়ন। একটা সুন্দর 5 ফোড়নের ভাজা ভাজা গন্ধ বেরোলেই সেই আধা শুকিয়ে যাওয়া চালতার টুকরোগুলোকে আমরা দিয়ে দিচ্ছি। অল্প অল্প দেবো, অল্প অল্প নেড়ে নেব। এবার যার যতটা প্রয়োজন সেই অনুপাতে চিনি বা গুড় ব্যবহার করা যেতেই পারে এর মধ্যে। তার সাথে খুব সামান্য পরিমাণে একটু নুন দেওয়া হলো, যেহেতু আগের থেকে আমরা নুন জলে ডুবিয়ে রেখেছিলাম, তারপর নুন আর হলুদ জলের মধ্যে আমরা ভালো করে ওটাকে ফুটিয়েছি, সেজন্য অল্প নুন দেব। আর আমাদের যে আগের থেকে বাড়িতে তৈরি করা ভাজা মশলাটা রেডি করা আছে সেটা অল্প অল্প পরিমাণে ছড়িয়ে দেওয়া হচ্ছে। বাড়িতে আমাদের আগের থেকে 1 জার চালতার আচার ছিল, সেটাকেও এর সাথে ভালোভাবে গরম করে নেওয়া হচ্ছে যাতে অনেক দিন পর্যন্ত এগুলোকে রাখা যায়। এভাবে মিনিট 15-20 নাড়াচাড়া করার পর আচার যখন পুরোপুরি রেডি, তখন কি করতে হবে, গ্যাস বা স্টোভ এগুলো বন্ধ করে কড়াইটাকে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। তারপর যে কোনো কাঁচের পাত্রে ভালোভাবে আচারগুলোকে ভরে নিতে হবে। আমরা গ্রামে প্রচুর পরিমাণে সূর্যের আলো পাই, সে কারণে খুব সহজে আচারগুলোকে মাঝে মাঝেই ঢাকনা খুলে নেট চাপা দিয়ে গরম করে নিতে পারি সূর্যের তাপে। তাই আচারে ভিনিগার ব্যবহার না করেও আমরা অনেক দিন পর্যন্ত আচারকে ভালো রাখতে পারি। আর এখানে দেখো, প্রজাপতি পর্যন্ত ওই কাচের জারের মুখে যতটুকু আচার লেগে রয়েছে সেটাকে বসে বসে খাচ্ছে। তার মানে আচার নিশ্চয়ই খুব ভালো হয়েছে। এই খুব সহজ পদ্ধতিতে আচার বাড়িতে বানিয়ে কেমন খেতে হলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারো। তবে ভিডিও শেষ করার আগে কয়েকটা কথা একেবারে না বললে নয়। প্রথমত, এই চালতার আচার বানিয়ে বাড়িতে রেখে খাওয়াটা সত্যি কি স্বাস্থ্যসম্মত? চালতা খাওয়া কি উচিত? এর উত্তরে অবশ্যই বলবো যে হ্যাঁ, চালতা খাওয়া শরীরের জন্য খুবই উপকারী। কারণ এতে যাদের নার্ভের সমস্যা আছে সেটা দূর হয়, যাদের পেটের সমস্যা আছে সেটাও দূর হয়। এই গাছ কিন্তু খুবই ঔষধি গাছ। এই গাছের পাতার রস, ছালের রস এগুলো ডায়রিয়ার পেশেন্ট, ক্যান্সারের পেশেন্টদের ওষুধ তৈরিতে ব্যবহার করা হয়। এমনকি যারা প্রচণ্ড টেনশন করে তাদের ওষুধ তৈরিতেও এই গাছের ছাল ব্যবহার করা হয়। শুধু তাই নয়, চালতা কাটার পর যে আঠা আঠা ব্যাপারটা থাকে না ভেতরে, সেটাকে যদি স্কাল্পে ঘষে ঘষে লাগানো যায় তাহলে ড্যান্ড্রফও দূর হয়, চুল পড়াও কমে যায়। তাহলে বুঝতে পারছো চালতা কতটা উপকারী আমাদের জন্য। আর বাচ্চাদের জন্য বলি, এই ধরনের চালতাকে ইংলিশে এলিফ্যান্ট অ্যাপেল বলা হয়। তার কারণ, যেরকম জঙ্গলে একসাথে 1 পাল হাতি দেখতে পাওয়া যায়, ঠিক একইভাবে জঙ্গলের মধ্যে এই গাছগুলোতে প্রচুর পরিমাণে চালতা একসাথে দেখতে পাওয়া যায়, তাই এগুলোকে এলিফ্যান্ট অ্যাপেল বলে। চালতা কাটতে গেলে একটু সময় লাগে ঠিকই, কিন্তু হার্ট, লিভার সব কিছুকে ভালো রাখতে যদি একটু সময় খরচ করতে হয় তাহলে ক্ষতি কোথায়। আজকে ভিডিও এখানেই শেষ করছি। তোমরা কিন্তু চালতার আচার বা চাটনি বা টক যেভাবে খুশি খাও। নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে আবার দেখা হচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।